আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছে। আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য ভেরি ভেরি গুড নিউজ, বিকজ আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য দল ঘোষণা করছে। তাদের কোচ লিওনেল স্কলোনি এবং দুটা ম্যাচ চিলি এবং কলম্বিয়ার সাথে আগামী মাসের 6 তারিখ এবং 11 তারিখ দুটা বড় ম্যাচ। চিলি এবং কলম্বিয়া সহজ হবে না আর্জেন্টিনার জন্য, এবং বিশ্বকাপ বাছাই পর্বের এই দুটা ম্যাচ আর্জেন্টিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ না হলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের কাছে ম্যাচটা অবশ্যই গুরুত্বপূর্ণ, জয়ের বিকল্প নাই। সো দলে লিওনেল মেসি ব্যাক করছে, তার সাথে ব্যাক করছে হচ্ছে জোয়ান ফয়েত, বাট দল থেকে আসলে বাদ পড়ছে আপনার, এটা খুবই আনফর্চুনেটলি, সেটা হচ্ছে আপনার গানজালো মন্টিয়েল, মার্কোস আকুনিয়া এবং দিবালা মইবি ইনজুরি। বাট দিবালাকে খুব মিস করে। দিবালা এই দলটা আর্জেন্টিনার প্রত্যেকটা কোচের আসলে চক্ষুশূল দিবালা, কেন তাকে নেয় না দলে এটাই আসলে বুঝে না। সো চলেন আসলে স্কোয়াডটা কেমন হয়েছে একটু দেখে আসি। আর্জেন্টিনা দলে কে কে ডাক পেলো সেটা একটু দেখি। গোলকিপার 3 জন, সেটা হচ্ছে এক ইমিলিয়ানো মার্টিনেজ ডাক পাবে, এটা আপনারা সবাই জানেন। তার সাথে হচ্ছে জুয়েলমি রুল্লি, তারপর হচ্ছে ওয়াল্টার বেনিটেজ, এই তিনটা হচ্ছে গোলকিপার। এবার যদি ডিফেন্স লাইন আপটা দেখি তাহলে এখানে কিন্তু সেন্টার ব্যাক, লেফট এবং রাইট সব একসাথে কম্বাইন করা। আপনার হচ্ছে নাভেল মোলিনা, জোয়ান ফয়েত, ক্রিস্টিয়ান রোমেরো, তারপর হচ্ছে লিওনার্দো ব্যালের্দি, এরপর হচ্ছে নিকোলাস ওতামেন্দি, তারপর হচ্ছে ফাকুন্দো মেদিনা, এরপর হচ্ছে নিকোলাস তাগলাফিকো এবং ভ্যালেন্টিন বার্কার্ড। এটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপ। এবার যদি মিডফিল্ড দেখি তাহলে মিডফিল্ড হচ্ছে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, লিভারপুলের এই মিডফিল্ডার আর্জেন্টিনার মিডফিল্ডের একটা নেতা বলা যায়। এরপর হচ্ছে লিওনার্দো প্যারাদেস, এরপর হচ্ছে আপনার নিকোলাস ডোমিঙ্গেজ, রদ্রিগো ডেপল, তারপর হচ্ছে প্যালাসিয়াস প্যালাসিয়াস ডাক পাইছে, যিনি খেলে হচ্ছে আপনার বায়ার লেভারকুজেনে। এরপর হচ্ছে থিয়াগো আলমাদা। আলমাদা খুব দুর্দান্ত একটা প্লেয়ার। লাস্ট ম্যাচটাতে আপনারা জানেন যে উরুগুয়ের সাথে গোল করে আসছে, অসম্ভব একটা ম্যাচে গোল করে আসছে, দুর্দান্ত একটা প্লেয়ার। তারপর হচ্ছে জিওভানি লো সেলসো এবং এনজো ফার্নান্দেজ, এটা হচ্ছে মিডফিল্ডার। এবং আক্রমণ ভাগ যদি দেখি সেখানে লিওনেল মেসি তো ব্যাক করছে, তার সাথে তরুণ প্লেয়ার নিকো পাজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, তারপর হচ্ছে আপনার আলেহান্দ্রো গার্নাচো, এরপর হচ্ছে নিকোলাস কানজলেস, এরপর হচ্ছে জুলিয়ানো সিমিওনে এবং লাস্ট নাম আনেল কোয়েরা। এটা হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের জন্য স্কোয়াড, এবং এই স্কোয়াড নিয়েই কিন্তু আর্জেন্টিনা সামনে দুটো ম্যাচ চিলি এবং কলম্বিয়ার সাথে খেলবে। সো দুর্দান্ত একটা স্কোয়াড, কোনো সমস্যা নাই। লিওনেল মেসি রয়েছে, জুলিয়ান আলভারেজ, সিমিওনে, মিডফিল্ডের উদ্যোগী ফর ম্যাকঅ্যালিস্টার, তারপর এনজো ফার্নান্দেজ। সো একটা ব্যালেন্স স্কোয়াড আর্জেন্টিনা কোচ ঘোষণা করছে। এবং 6 তারিখে এবং 11 তারিখে দুটা ম্যাচের জন্য যে দল ঘোষণা করছে, এবং এই ম্যাচের জন্য আর্জেন্টিনার যে স্কোয়াডটা দিচ্ছে আমি মনে করি যথেষ্ট ব্যালেন্স, এবং এই ব্যালেন্স স্কোয়াডটাই আমার মনে হচ্ছে যে আসলে বিশ্বকাপে যাবে। তবে গানজালো মন্টিয়েল দলে ডাক পাওয়ার সুযোগ ছিল, মার্কোস আকুনাকেও দল থেকে বাদ দিয়ে দিছে, দিবালাকেও নেয় নাই। তো যাই হোক, এখন কোচ যেটা ভালো মনে করছে সেটা করছে। একাদশটা কেমন বা স্কোয়াডটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং একাদশটা কেমন হবে আর্জেন্টিনা সেটা নিয়ে আমি একটা ভিডিও করবো, যে আসলে কোন একাদশ নিয়ে আর্জেন্টিনা আলটিমেটলি চিলি এবং কলম্বিয়ার সাথে মাঠে নামবে। সো আপনাদের মতামতকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আর্জেন্টিনার স্কোয়াডটা আসলে কেমন হবে। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।